وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সবাই মোহাব্বতে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি রূহি হুসনে মুস্তাফা রূহি হুসনে মুস্তাফা হি এক বহরে বেকরার उसके साहिल तक कोई शीरी बया पहुँचाली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশানে দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুতাবারক জুমার দিনে পবিত্র দিনে নামাজের উদ্দেশ্যে আজান হওয়ার সাথে সাথে আল্লাহর ঘর জান্নাতের বাগানে আসা এবং বসা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহান রব্বে মালিকের কালিমাতুর শুকর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ দিয়ে বলি, আমরা প্রশংসা করলাম কার? সুখে দুঃখে বিপদ মুসিবতে সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় রব্বে মালিকের কালিমাতুর শুকর আদায় করার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমি আপনাদের সামনে বাইতুল্লাহ নির্মাণের আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম এই বাইতুল্লাহটা কখন নির্মাণ হয়, কার মাধ্যমে নির্মাণ হয়, কিভাবে সূচনা হয়, এই বিষয়ে আলোচনা করতেছিলাম। প্রথমেই আলোচনা করেছিলাম যে প্রথমেই এই বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরকে ঘিরে ইবাদত করেছেন জিন জাতি। এরপর ফেরেশতারা এই কাবা ঘরকে ঘিরে তারা ইবাদত করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা পোষণ করলেন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ প্রেরণ করবেন। আর আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী আমার আপনার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। আমরা এই ঘটনা অনেকেই জানি। যখন ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ করলেন যে আমি খলিফা নিযুক্ত করতে চাই পৃথিবীতে, আমি আদমকে প্রেরণ করতে চাই, মানুষ বানাতে চাই, তখন সকল ফেরেশতারা বলেছিলেন এদেরকে যদি দুনিয়াতে পাঠান তাহলে এরা ফিতনা ফাসাদ, রক্তারক্তি করবে, মারামারি করবে, হানাহানি করবে। এরপর আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে একটা জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমি যা জানি তোমরা তা জানো না। আপনারা বলুন তো, আল্লাহ তাআলার ভিতরে যে ইলম আছে এগুলো কি আমাদের ভিতরে আছে? গায়েবের খবর একমাত্র জানেন কে? আল্লাহ তাআলাই জানেন। সুতরাং আল্লাহ তাআলা জবাব দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই বলে আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে মানুষ সৃষ্টি করলেন। আর সর্বপ্রথম মানুষ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, সর্বপ্রথম মানুষ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পৃথিবীতে সর্বপ্রথম ঘরটি কাবা ঘর। সর্বপ্রথম ঘরটি কাবা ঘর। আর এই ঘরটি কোথায় অবস্থিত, এই বিষয়ে আল্লাহ তাআলা কুরআন আল কারীমের সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় পৃথিবীতে প্রথম ঘর হচ্ছে কাবা অর্থাৎ বাইতুল্লাহ। আর এটা হচ্ছে মক্কায় অবস্থিত। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এটা কোথায় অবস্থিত? মক্কায়। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এখানে মক্কা বলেন নাই, এই আয়াতের মধ্যে বাক্কা বলেছে। কি বলেছেন? বাক্কায় অবস্থিত। লিল্লাযী বিবাক্কাতা, এই ঘরটি বাক্কায় অবস্থিত। অর্থাৎ আমরা এখন যেটাকে মক্কা বলেছি, এটাকে কোরআনের ভাষায় এক সময় এটাকে বাক্কা বলা হতো। আমার ভাইয়েরা, এই মক্কাকে বাক্কা বলার ১৯টি কারণ রয়েছে। কয়টি কারণ? ১৯টি কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে বাক্কা, এর অর্থ হল ধ্বংস করে দেওয়া, প্রতিরোধ করা, প্রতিহত করা। সুতরাং কেউ যদি এই বাক্কা অর্থাৎ মক্কাতে অন্যায়ভাবে আল্লাহর ঘর আক্রমণ করতে চায়, আল্লাহ তাআলা বলেন
তাদেরকে ধ্বংস করে দেব, তাদেরকে আমরা একেবারে নিশ্চিহ্ন করে দেব। সুতরাং এই বিষয়ে একটি ইতিহাস আমরা হয়তো অনেকেই জানি যে বাইতুল্লাহকে এক ব্যক্তি ভাঙার জন্য গিয়েছিলেন। আপনারা জানেন না ইতিহাস, হয়তো অনেকেই শুনেছেন যে বাইতুল্লাহকে ভাঙার জন্য, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহা নামক এক ব্যক্তি সে ইচ্ছা পোষণ করল যে বাইতুল্লাহ ঘরকে ভেঙে দিবে। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। কিসের জন্য ভেঙে দিবে? এর কারণ হলো বাদশাহ আব্রাহা তিনি ইয়ামানের প্রথম দিকে গভর্নর ছিলেন, এরপর কলা কৌশলে সে ইয়ামানের বাদশাহ হয়ে গেছেন। বাদশাহ হয়ে যাওয়ার পর যখন দেখলেন পৃথিবীর মানুষেরা মক্কাতে হজ করতে যায়, মক্কাতে তোয়াফ করতে যায়, মক্কাতে ইবাদত করতে যায়, এই দৃশ্যগুলো দেখে বাদশাহ আব্রাহার আর সহ্য হচ্ছে না। কারণ সে একজন অহংকারী বাদশাহ ছিল। কি বাদশাহ ছিল? অহংকারী বাদশাহ ছিল। সে মনে মনে চিন্তা করলো যে আর যেন কেউ মক্কায় তোয়াফ করতে না যায়, হজ করতে না যায়, বিভিন্ন দেশ থেকে যেন মক্কায় মানুষগুলো আর না আসে, সেজন্য আমি ইয়ামানে একটা কাবাঘর বানাবো, সেখানে পৃথিবীর মানুষ এসে ইবাদত করবে। পড়েন নাউযুবিল্লাহ। তার ইচ্ছা অনুযায়ী বাদশাহ আব্রাহা একটা ডুপ্লিকেট কাবা বানালো। কি কাবা? ডুপ্লিকেট কাবা বানালো, অর্থাৎ একটা গির্জা বানালো, খ্রিস্টানদের জন্য একটা গির্জা বানালো। আর গির্জাকে অনেক সাজসজ্জা এবং সৌন্দর্য করে বিশাল এক গির্জা বানালো। শুধু গির্জা বানিয়ে সে ক্ষান্ত হননি, এই গির্জা বানিয়ে পৃথিবীর সকল মানুষদেরকে আহ্বান করলো, তোমরা কাবা ঘরে তোয়াফ করলে, কাবা ঘরে হজ করলে যে সোয়াব হতো, তোমরা যদি আমার ইয়ামেনের এই গির্জায় এসে তোয়াফ করো, হজ করো, সেই পরিমাণ সোয়াব হবে। পড়েন নাউযুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা জানেন বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘর কুরাইশরা দর্শন করতেন। যখন এই বাদশাহ আব্রাহার এই উক্তি শুনলেন যে বাইতুল্লাহ না গিয়ে যদি কেউ আমার গির্জায় এসে তোয়াফ করে, হজ করে, বাইতুল্লাহ জিয়ারত করলে, বাইতুল্লাহ হজ করলে যেমন সওয়াব হবে, আমার গির্জায় এসে যদি কেউ তোয়াফ করে সেই পরিমাণ সওয়াব হবে। পড়েন নাউযুবিল্লাহ। এই কথা যখন কুরাইশ বংশের লোকেরা শুনল, শোনার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে একটা কষ্ট লেগে গেল, তারা রাগান্বিত হয়ে গেলেন। কারণ ওই সময়ের কুরাইশ বংশের কিছু লোকেরা কাফের থাকলেও তারা বাইতুল্লাহকে অত্যন্ত মর্যাদা দিতেন, তারা বাইতুল্লাহকে মহব্বত করতেন। কাবার উপর যদি কেউ আক্রমণ করতে চাইতো, সেটা কুরাইশ বংশের লোকেরা সহ্য করতে পারলেন না। এবং আরো দুইটি গোত্র ছিল, একটি হচ্ছে আন্নানিয়া, একটি হচ্ছে আন্নানিয়া, আরেকটি হচ্ছে কাহতানিয়া। এই দুইটি গোত্র তাদের অন্তরের মধ্যেও খারাপ লাগলো যে কিভাবে বাদশাহ আব্রাহা এই ঘোষণা দিল, বাইতুল্লাহ ইবাদত করলে যে সওয়াব, তার গির্জায় যদি ইবাদত করে, হজ করে, সেই পরিমাণ সওয়াব, এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার। এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না। এইভাবে যখন কাবার অনুসারীরা দেখলেন যে বাদশাহ আব্রাহা নতুন গির্জা বানিয়ে পৃথিবীর সকল মানুষকে আহ্বান করছে, তখন কে যেন এক রাতে এসে তার গির্জার সামনে পেশাব পায়খানা করে একেবারে নোংরা করে ফেলল। কোনো এক ব্যক্তি মনের ক্ষোভে, মনের কষ্টে এই গির্জার সামনে এসে, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে সেই গির্জার সামনে পেশাব পায়খানা করে একেবারে নোংরা করে ফেলছে। এই দৃশ্য যখন বাদশাহ আব্রাহা দেখলেন, দেখার পরে অত্যন্ত রাগান্বিত হলেন, খুব ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে সে বলল, হে পৃথিবীর মানুষ, হে কুরাইশ বংশেরা, তোমরা শুনে রাখো, আমি অচিরেই তোমাদের
মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য আসছি, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মুসলমান ভাইয়েরা, এই ইচ্ছা পোষণ করে এবার আব্রাহা হাজার হাজার সৈন্যবাহিনী এবং বিশাল হাতি বাহিনী নিয়ে মক্কার দিকে ছুটলেন। বাইতুল্লাহ ভাঙার জন্য সে রওনা হয়ে গেলেন। যখন বাইতুল্লাহ ভাঙার জন্য সরাসরি ইয়ামেন থেকে বাইতুল্লাহ ভাঙার জন্য রওনা হলেন, এমন সময় একজন কাবা প্রেমিক, যার নাম হল জুলফার নামক এক যুবক কিছু সৈন্যবাহিনী নিয়ে আব্রাহার সামনে দাঁড়িয়ে গেলেন এবং তার সাথে লড়াই করলেন। লড়াই করতে করতে একটি সময় সেই জুলফার আব্রাহার সৈন্যবাহিনীর কাছে জুলফার নামক ব্যক্তিটি হার মারলেন, পরাজিত হলেন। আর ওই জুলফার নামক ব্যক্তিকে আব্রাহার সৈন্যবাহিনীরা বন্দী করে ফেললেন। জুলফার নামক ব্যক্তি এবং তার সৈন্যবাহিনীকে সেই আব্রাহার সৈন্যবাহিনীরা বন্দী করে ফেললেন এবং তাকে সাথে করে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। এবার সামনের দিকে যখন এগোচ্ছেন, সামনের দিকে যখন অগ্রসর হলেন, এমন সময় আরেক ব্যক্তির সাথে দেখা, নুফাইল ইবনে হাবিব নামের এক ব্যক্তির সাথে দেখা। সেও কিছু সৈন্যবাহিনী নিয়ে আব্রাহার সামনে দাঁড়িয়ে গেল। আব্রাহাকে বলা হলো, হে আব্রাহা, তুমি কি মক্কা ধ্বংস করতে যাচ্ছ? তুমি কি কাবা ঘর ধ্বংস করতে যাচ্ছ? তোমার কি বুঝে আসে না এটা কি কোনো দুনিয়ার মানুষের হাতে বানানো নাকি? এই ঘর তো দুনিয়ার কোনো মানুষের নয়, এই ঘর হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন আল্লাহু আকবার। হে আব্রাহা, তুমি কাবা ঘরকে ধ্বংস করতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেও না। এই কথাগুলো যখন বললেন আর বললেন, তোমার গির্জার সামনে পেশাব পায়খানা করা হয়েছে, কোনো অপরাধ করেছে, তুমি তাকে বিচার করতে পারো, কিন্তু চিন্তা করে দেখো, তুমি যেই বাইতুল্লাহ ভাঙার জন্য নিয়ত করেছো, আল্লাহর কসম করে বলি, এই বাইতুল্লাহ তুমি যদি ভাঙার জন্য যাও, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধ্বংস আর নিশ্চিহ্ন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন নুফাইল ইবনে হাবিব বাদশাহ আব্রাহাকে বলার পরে তার কথা তো শুনলেনই না। নুফাইল ইবনে হাবিবের যে সকল সদস্যগণ আছেন তাদের সাথে যুদ্ধ করলো, লড়াই করলো। এই নুফাইল ইবনে হাবিবের যে সদস্যরা আছে এবং নুফাইল ইবনে হাবিব সহ তারা এই বাদশাহ আব্রাহার সৈন্যবাহিনীর কাছে তারাও পরাজিত হয়ে, এবার তাকেও বন্দী করা হলো আর বলা হলো, তোমাকে আমার সাথে সেই কাবা ঘর পর্যন্ত যেতে হবে। কারণ নুফাইল ইবনে হাবিবের এই মক্কার পুরা পথটা তার পরিচিত ছিল এবং তিনি চিনতেন। এবার নুফাইল ইবনে হাবিবকে নিয়ে কাবা ভাঙার জন্য রওনা হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আপনারা একটাবার চিন্তা করে দেখেন, সে কার ঘর ভাঙার জন্য যাচ্ছে? একটা আওয়াজ দিয়ে বলেন। আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? মসজিদ মাদ্রাসা সৃষ্টি করেছে কে? সুতরাং যে মালিক আমাদেরকে বানিয়েছে, যে মালিক আসমান জমিন বানিয়েছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা পৃথিবীর যিনি মালিক, তার ঘর ভাঙার জন্য যাচ্ছে। আপনারা বলুন তো, ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় আছে? ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় আছে? আমার ভাইয়েরা, এই আব্রাহা চলে গেল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। কি ধ্বংস করার জন্য? কাবাকে ধ্বংস করার জন্য। এবার বাদশাহ আব্রাহা এই কাবা ঘর ধ্বংস করার জন্য তার হাজার হাজার সৈন্যবাহিনী এবং হাতি বাহিনীকে নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য গেলেন। আর ওই সময়ের কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন আমার আপনার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। বলেন সুবহানাল্লাহ। নবীজির চাচা আব্দুল মুত্তালিবকে ডাকা হলো।
ডেকে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, আমরা এসেছি কাবা ঘর ভাঙার জন্য। তোমার কোনো মন্তব্য আছে? তোমার কোনো সিদ্ধান্ত আছে? এবার উত্তরটা কি দিলেন? খুব আশ্চর্যজনক একটা উত্তর দিলেন। বললে, হে বাদশাহ আবরাহা, তুমি কাবা ঘর ধ্বংস করার জন্য আসছো, আমার কোনো টেনশন নাই, আমার বংশের কোনো টেনশন নাই, কারণ ঘর যার চিন্তা তার। আল্লাহু আকবার বলেন। এই ঘরটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার বলেন। এই ঘর তো হলো আল্লাহ, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। আপনি আমার উটগুলো নিয়ে চলে এসেছেন, আমার জিনিসপত্র নিয়ে এসেছেন, আমি ঘর আপনি ধ্বংস করে ফেলেন, এই বিষয়ে আমি কোনো প্রশ্ন করব না। এবার আব্রাহা মনে মনে হাসে, হাসতে হাসতে বলে, আব্দুল মুত্তালিব রে, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, কোনো টেনশন নাই, তুমি আসো উট নিয়ে। আল্লাহু আকবার বলেন। তুমি আসো তোমার উট নিয়ে। আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিবের অন্তরের মধ্যে কষ্ট আছে না নাই? কিন্তু তার একটা বিশ্বাস, ঈমান ছিল, এটা ঘর হলো আল্লাহর, আর রক্ষা করবেন আমার আল্লাহ। এবার আব্রাহাকে বলা হলো, আমার উটগুলো দিয়ে দাও। তার উটগুলো দিয়ে দিলেন। এদিকে আব্দুল মুত্তালিব তিনি চলে আসলেন। আসার পরে তার কওমকে এসে ঘোষণা দিলেন, তোমরা সকলেই যার যে জিনিসপত্র আছে, উট দুম্বা আছে, সব কিছু নিয়ে তোমরা পাহাড়ের পিছনে চলে যাও। আব্রাহা নাকি এই কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে, এটাকে ভেঙ্গে চুরে চুরমার করে দিবে। এবার এ কথা বলি আব্দুল মুত্তালিব রাতের বেলা কয়েকজন লোককে নিয়ে কাবা ঘর ধরে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। ওগো আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমি আব্রাহার বিরুদ্ধে লড়াই করব, সুতরাং এই ঘর হচ্ছে তোমার, তুমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে হেফাজত করো। সুবহান। হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘর ধরে ব্যাপক প্রচুর পরিমাণে কান্নাকাটি করলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি হেফাজত করো। এই কথা বলে আব্দুল মুত্তালিব এবং তার কওমকে নিয়ে পাহাড়ের পিছনে চলে গেলেন। পরের দিন সকালে আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে এই কাবা ঘরে তারা আক্রমণ করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বিশদ একটা বর্ণনা করেছেন সূরা ফিলের মধ্যে। কোন সূরার মধ্যে? এই আব্রাহা বাহিনী যে কাবা ঘর ধ্বংস করার জন্য আসলো, আসার পরে তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে বিশদ আলোচনা আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে করেছেন। এই সূরা ফিলের মধ্যে কিভাবে ধ্বংস করেছেন, তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এবং বাইতুল্লাহ নির্মাণের শেষ ধাপ ইনশাআল্লাহ এগিয়ে নেব। এরপরে আসতেছে হজের আলোচনা, এরপরে কোরবানির আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আর আমরা সকলেই চেষ্টা করব একটু মসজিদে আগে আগে চলে আসার জন্য, তাহলে এই যে আলোচনাগুলো করি এগুলো বোঝা আমাদের সহজ হবে, ঠিক কিনা?